সরকারকে বিব্রত করতে বিশ্ব ব্যাংককে দিয়ে পদ্মা সেতুতে অর্থায়ন বন্ধ করা হয়েছিল বলে সংসদের আলোচনায় দাবি করেছেন সরকার ও বিরোধী দলীয় সংসদ সদস্যরা। তারা বলেন, বাংলাদেশকে পিছিয়ে নিয়ে চক্রান্তকারীরা দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল, কিন্তু আত্মমর্যাদাশীল জাতি হিসেবে বাংলাদেশ বিশ্বের কাছে নিজেদের তুলে ধরেছে। দর্শক আরো তুলে ধরছেন প্যাট্রিক ডিকস্তা। দশম জাতীয় সংসদের চলতি এই অধিবেশন শুরু হয় স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে। মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচি। পদ্মা সেতুতে দুর্নীতির ষড়যন্ত্র ছিল বিশ্বব্যাংকের এমন অভিযোগকে কানাডার আদালত গুজব বলে মামলা খারিজ করে দেওয়ার বিষয়টি সংসদে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। এটা তো কোনো দলীয় ব্যাপার না, গোটা জাতি যেখানে উপকৃত হবে, দেশ যেখানে উপকৃত হবে, দেশ যেখানে একটা সেতুর উপর নির্ভর করছে ওই অঞ্চলের সমৃদ্ধি, অর্থনৈতিক প্রবৃদ্ধি, এইটার বুদ্ধে তারা নিয়ে গেল, ক্যানভাসে নেমে গেল। সর্বনের জোরে বললো যে পদ্মা সেতু বুক হয়ে গেছে। আজকে প্রমাণিত হয়েছে এটা দুর্নীতির জন্য ষড়যন্ত্র, দুর্নীতির ষড়যন্ত্র। আজকে দেখা গেল এটা হইল বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র। বিশ্বব্যাংক জানত যে এইখানে দুর্নীতি হয় নাই, যাই নাও যখন তারা দুর্নীতির অভিযোগ আনছে, বিশ্বব্যাংক দুর্নীতিবাদ তারাই করার, তারাই একটা মরাল গ্রাউন্ডের উপরে দাঁড়ায় গেছে। বিশ্বব্যাংকে দোষ দিলে চলবে না। বিশ্বব্যাংকের কিছু কি বলবো, প্রতিজি বলা হয় যাচ্ছে, প্রতিজি বাংলাদেশে আছে, দালাল এখানে আছে। এই প্রতিজিগুলোকে আমাদেরকে শনাক্ত করতে হবে। সংসদ সদস্যরা বলেন, বিশ্বব্যাংকের মিথ্যাচার এখন প্রমাণিত, চক্রান্ত এখনো শেষ হয়নি। দুর্নীতি অ্যাটেম্প কথা বলছে, দুর্নীতি কাকে বলে? দুর্নীতির কোনো অ্যাটেম্প বলে কোনো জিনিস নেই। ইনিশিয়েটিভ এটা একটা ষড়যন্ত্র ছিল। এই ষড়যন্ত্র ছিল বাংলাদেশের বিরুদ্ধে, বাংলাদেশের রাষ্ট্রের বিরুদ্ধে, শেখ হাসিনার বিরুদ্ধে। এটা আমার স্বাধীনতার বিরুদ্ধে ষড়যন্ত্র ছিল। যারা আমার স্বাধীনতা কোনোদিন মেনে নিতে পারেনি তাদের ষড়যন্ত্র। যেই সব সাক্ষী ওখানে সাক্ষ্য দিয়েছে, এই প্রিলিমিনারি হিয়ারিং যেটা 8 এপ্রিল থেকে 19 এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে, সেই সাক্ষীরাই বলেছে যে এইখানে কোনো দুর্নীতি হয় নাই। আজকে তারই ধারাবাহিকতায় জানুয়ারি মাসে এই মামলার রায় হয়েছে যে এটা বোগাস, এটা শুধু গল্প এবং রিউমারের উপরে ভিত্তি করে এই মামলাটা করা হয়েছিল। যারা এর সঙ্গে জড়িত ছিল তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা উচিত বলে মন্তব্য করে বিশ্বব্যাংকের বিরুদ্ধে সংসদে নিন্দা প্রস্তাব গ্রহণেরও অনুরোধ জানান সংসদ সদস্যরা। সব সংসদ পক্ষে অনুরোধ করবো, এখানে নিন্দা প্রস্তাব নিতে হবে বিশ্বব্যাংকের বিরুদ্ধে। এই এর বিরুদ্ধে একটা নিন্দা প্রস্তাব পার্লামেন্ট নিতে হবে স্পিকার, যেন আমরা বলতে পারি দুনিয়ার কাছে ওরা ভুল করেছিল, মিথ্যা কথা বলেছিল। আমরা নিন্দা করছি, পার্লামেন্টের সদস্যরা আমরা নিন্দা করছি মানুষ। স্পিকার প্যাট্রিক ডিকস্তা, মাই টিভি, ঢাকা। এদিকে পদ্মা সেতুর দুর্নীতির প্রমাণ না পাওয়া বিশ্বব্যাংকের জন্য চপেদাঘাত বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেন, দুর্নীতির ষড়যন্ত্র নয়, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেই এমন অভিযোগ তোলা হয়েছে। অন্যদিকে পদ্মা সেতুর অর্থায়ন বন্ধের ষড়যন্ত্রকারীদের বিচারের আওতায় আনার দাবি জানান আওয়ামী লীগ নেতারা। দুর্নীতির ষড়যন্ত্র হয় না, পদ্মা ব্রিজ নিয়ে বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করছে। আজকে বিশ্বের মানুষ দেখে গেল, প্রধানমন্ত্রী বলেছিলেন যে একদিন প্রমাণিত হবে না মিথ্যা, তিনি তার পথে সত্য প্রমাণিত হয়েছে। এটা মিথ্যা উদার দিয়েছে, আজকে এটাও প্রমাণিত হয়েছে। তবে পদ্মা সেতু নিয়ে দুর্নীতি ষড়যন্ত্রের বিষয়ে বিশ্বব্যাংক তার অবস্থান থেকে সরে আসেনি বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এই কথা বলেন। এ সময় কোন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার আগেই বর্তমান প্রধান নির্বাচন কমিশনারকে পদত্যাগ করার দাবি জানান রুহুল কবির রিজভী। এই ধরনের আজ্ঞাবাহী, এই ধরনের সেবাদাসমূলক ব্যক্তির অধীনে কখনোই নির্বাচন ভালো হবে না। আমি তার অনুরোধ করবো আবারও যে কোনো অনাকাঙ্ক্ষিত রাজনৈতিক পরিস্থিতি সৃষ্টি হওয়ার আগে আপনি পদত্যাগ করে চলে যান। লাভলিং কোম্পানি নিয়ে যে কোর্টের যে রায়, কানাডার যে রায়, সেটা নিয়ে আজকে খুব উল্লাস করছেন। যে অভিযোগ থেকে বিশ্বব্যাংক এখনো সরে যায়নি, তাদের উল্লাস রেখে সেই মরবী স্মারকের কথাই মনে পড়ে যায় যে এমন একদিন আসবে যেদিন দুর্নীতিবাজরা তার দুর্নীতির জন্য উল্লাস প্রকাশ করবে। পবিত্র ওমরা পালন সম্পন্ন করেছেন জনপ্রিয় টিভি চ্যানেল মাই টিভি চেয়ারম্যানের ব্যবস্থাপনা পরিচালক নাসিরউদ্দিন সাথী। পবিত্র ওমরা হজ পালনের উদ্দেশ্যে গত বৃহস্পতিবার তিনি ঢাকা ত্যাগ করেন।
তার সফর সঙ্গী হিসেবে আছেন মাইটিভি ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আসফিয়া উদ্দিন, বার্তা পরিচালক জকির উদ্দিন সম্রাট, ডিরেক্টর ও তরুণ নির্মাতা তৌহিদ আফ্রিদি, বড়কন্যা প্রেমী নাসির, বার্তা সম্পাদক আমিরুল মোমিনিন মানিক ও সিনিয়র রিপোর্টার ইউসুফ আলী। বর্তমান সরকারের অধীনে এবং নতুন নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে 2019 সালে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করবে বলে আশা প্রকাশ করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। দুপুরে শ্রীলঙ্কার হাই কমিশনার ইয়াসুজা গুনাসেকিরার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের কথা বলেন। লাটিটি কোস্তা রিপোর্ট। গত অর্থ বছরে শ্রীলঙ্কার সঙ্গে রপ্তানি বাণিজ্য ছিল 30.45 মিলিয়ন মার্কিন ডলার। এর বিপরীতে শ্রীলঙ্কা থেকে 45 মিলিয়ন মার্কিন ডলারের আমদানি হয় বাংলাদেশে। বাণিজ্য ঘাটতি মোকাবেলায় কাগজ, ওষুধ ও আলু রপ্তানির বিষয়টি ভাবছে সরকার। দুপুরে বাণিজ্য মন্ত্রণালয়ে ঢাকায় নিযুক্ত শ্রীলঙ্কার হাইকমিশনের সঙ্গে বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী এসব বিষয় সাংবাদিকদের কাছে তুলে ধরেন। সবকিছু সমর্থ হবে যদি আমরা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করে আমাদের ব্যবসা বাণিজ্যকে আমরা আরো বৃদ্ধি করতে পারি। বাণিজ্য উদারীকরণের পাশাপাশি সম্পর্ক উন্নয়নের বিষয়টি তুলে ধরেন হাইকমিশনার ইয়াসুজা গুনাসেকিরা। We are very proud of your growth. We have shared in your growth. We've created thousands of jobs with Sri Lankan companies that have invested here. We are ready to create thousands more jobs with more investment into your country. Together we have a very bright future, Sri Lanka and Bangladesh. সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, বর্তমান নির্বাচন কমিশনকে নিয়ে যারা প্রশ্ন তুলছে তারা প্রশ্নের জন্যই প্রশ্ন করেন। বিএনপি অনেক কথাই বলে কিন্তু পরে আবার সেগুলি করে। এই নির্বাচন কমিশনের অধীনে আগামী নির্বাচন বিএনপি করবে, এতে আমার কোনো সন্দেহ নেই। এবার যে রাষ্ট্রপতি যে নির্বাচন কমিশন গঠন করেছেন, আমি তো জানি যে সকল মহলে এটা প্রশংসিত হয়েছে, একটা পার্টিকুলার দল ছাড়া। এবং এই দলের অধীন যখন ক্ষমতায় ছিল 95-এ ফরিদপুরের ডিসি ছিলেন প্রধান নির্বাচন কমিশনার, তিনি কুমিল্লার ডিসি ছিলেন এই প্রধান নির্বাচন কমিশনার। আর ডিসি ক্ষমতাসীন দল ডিসি বানায় তাদের পছন্দের লোককেই। সুতরাং তিনি যে দুইটা জেলায় ডিসি ছিলেন তাদের পছন্দের লোক ছিল বলেই ডিসি ছিলেন, মানে পছন্দ মানে লোকটা নিরপেক্ষতা। প্যাট্রিক ডি কোস্তা, মাইটিভি, ঢাকা। তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, খালেদা জিয়ার নির্বাচনকালীন সরকার গঠনের প্রস্তাব বাংলাদেশের নির্বাচন ভণ্ডুল ও বানচাল করার প্রস্তাব। এই ধরনের প্রস্তাব গ্রহণ করা সম্ভব নয় বলে মন্তব্য করেন তিনি। দুপুরে কুষ্টিয়ার ভেড়ামারায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। নির্বাচন কমিশনকে উসিলা করে উনি একটা অজুহাত খুঁজতেছেন পরিস্থিতি অস্বাভাবিক করে দেওয়া। আসলে বেগম খালেদা জিয়ার উদ্দেশ্য হচ্ছে আরেকটা নির্বাচনের সরকার প্রতিষ্ঠা নয়, অস্বাভাবিক সরকার প্রতিষ্ঠা করা। আর শিশু জন্মেছে, শিশুর বলি ফুটলো না, শিশু ফেরেস্তানে শয়তান, এই মন্তব্য করাটা ঠিক না। ফাগুনের রঙে আগুন হওয়ার আগের দিনে মেলায় লেগেছে বসন্ত বরণের ঢেউ। বই প্রেমীরা এসেছেন বাংলা সাহিত্যের নির্যাস নিতে, সাথে প্রিয়জন। লেখক কবিরা নিজস্ব সৃষ্টির আনন্দে মাতোয়ারা হয়ে সময় পার করছেন প্রাণের মেলায়। রিপোর্ট শামিন আজাদের। ফুটুক আর না ফুটুক, কাল বসন্ত, সেই রঙের ছটা লেগেছে বইমেলায় নতুন বইয়ের পাতায় পাতায়। রবিবার বিকেলেও মেলা ছিল তরুণ তরুণী ও শিশু কিশোরদের পদচারণায় মুখরিত। এখন আর কেউ ফিরছেন না খালি হাতে, সবার হাতেই বই। বাইরের যারা বিখ্যাত লেখক, প্রতিনিয়ত যাদের বিভিন্ন নোবেল পুরস্কার জয়ী লেখক, তাদের বইগুলো পড়ার চেষ্টা করি আর কি। হুমায়ুনের বই দেখছি, তসলিমা নাসরিনের বই দেখলাম, আর মিথ নিয়ে কিছু বই দেখছি, পুরানো দিনের গ্রিক মিথোলজি। আসলে ইংরেজি সাহিত্যের কিছু বই যে বাংলা ভাষা যেগুলো আছে এগুলো কেনার একটা চিন্তা ভাবনা আছে। মেলায় গল্প উপন্যাস ছাড়াও জীবনমূলক গ্রন্থ এসেছে, আসছে অনেক ইংরেজি উপন্যাসের বাংলা অনুবাদ। দ্য গ্রিকস এ গ্রেট অ্যাডভেঞ্চার, ওই বইটির বাংলা অনুবাদ, যেটির বাংলা নাম হলো গ্রিকদের দুঃসাহসিক অভিযান। আরেকটি বই আসবে ওয়াল্টার লর্ডের এ নাইট টু রিমেম্বার, যেটির বাংলা অনুবাদ টাইটানিক যখন ডুবছিল। মোগল সম্রাট শেষ সম্রাট বাহাদুর শাহ জাফর, তার রাজকবি ছিলেন মির্জা গালিব। গালিবের জীবনের সাথে মিল করে আমার এই বইটি লেখা। বইয়ের বিক্রি বাড়ছে ছাড়া কমছে না, তাই
তাই প্রকাশক ও বিক্রেতারা ব্যস্ত সময় পার করছেন মেলায়। তারা শিশুদেরকে নিয়ে আসছে হাত ধরে, শিশুদের অভিভাবক তারা সাধারণত বিষয়বস্তুগুলোকে খুব গুরুত্ব সহকারে দেখেন। আমার এই পাশটাতে আর কি দর্শন, ইতিহাস এই টাইপের বইগুলো বেশি। লেখক সাহিত্যিকদের অনেকের বই এখনো অপেক্ষায় আছে মেলায় আসার। তারপরও দিন পার করছেন মেলায় প্রাণের টানে। বসন্তের রঙের ছোঁয়া যেন লেগে গেছে অমর 21 গ্রন্থমেলায়। শারমিনা প্রাগ, মাই টিভি, ঢাকা। পয়লা ফাল্গুন বিশ্ব ভালোবাসা দিবস ও 21শে ফেব্রুয়ারিকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন যশোরের ফুল চাষিরা। চলতি মৌসুমে 15 থেকে 20 কোটি টাকার ফুল বিক্রির আশা করছেন ফুল চাষি ও ব্যবসায়ীরা। দর্শক, যশোর প্রতিনিধি শরীফুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন রাজিয়া সুলতানা স্মৃতি। ফুলের রাজধানী খ্যাত যশোরের 8 উপজেলার প্রায় 1500টি জমিতে ফুল চাষ হয়ে থাকে। 4500 কৃষক ফুল চাষে জড়িত। দেশের প্রায় 70% ফুলের চাহিদা মেটায় এখানকার উৎপাদিত ফুল। সারা বছর কম বেশি ফুল বিক্রি হলেও ভরা মৌসুম ডিসেম্বর থেকে এপ্রিল পর্যন্ত প্রতি বছর কোটি কোটি টাকার ফুল বিক্রি করেন চাষিরা। এখানে উৎপাদিত গাঁদা, রজনীগন্ধা, গোলাপ, বিভিন্ন রঙের জারবেরা, গ্লাডিওলাস, জিপসি, রডস্টিক, ক্যালেন্ডুলা, চন্দ্রমল্লিকা সহ 11 জাতের ফুল দেশে ও বিদেশে বাজারজাত হয়ে থাকে। পয়লা ফাল্গুন বিশ্ব ভালোবাসা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সামনে রেখে প্রস্তুতি চলছে ফুল চাষিদের মধ্যে। সারা বছর যে খরচ খরচা হয় সেই খরচ খরচা আশা করি আমরা 14 ভালোবাসা দিবসে উঠে আসবে। স্টক রাখেছি, আমাদের 14 ফেব্রুয়ারি 21 ফেব্রুয়ারি লাভবান হব এই আশায় আমরা একটু ট্রিটমেন্ট করতেছি। 10-15,000 ফুল অবশ্যই কাটতে পারবে। বিশেষ দিনে 15 থেকে 20 কোটি টাকার ফুল বিক্রি হয় বলে জানান বাংলাদেশ ফ্লাওয়ার সোসাইটি। রাজিয়া সুলতানা স্মৃতি, মাই টিভি, নিউজ ডেস্ক। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মানবিক কারণে বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের হাতিয়া টাঙ্গারচরে স্থানান্তরিত ও পুনর্বাসন করার উদ্যোগ নিয়েছে সরকার। সকালে কক্সবাজার কলাতলীতে সড়ক বিভাগের উদ্যোগে সৌন্দর্য বর্ধন কাজের উদ্বোধনকালে তিনি কথা বলেন। আগামী এপ্রিলে বহুল আকাঙ্ক্ষিত কক্সবাজার মেরিন ড্রাইভ রোড উদ্বোধন করা হবে বলেও জানান সেতুমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা আগামী এপ্রিল মাসে এই বহু প্রতীক্ষিত প্রায় 2 যুগের মতো যে মেরিন ড্রাইভের অপেক্ষায় আমরা ছিলাম, সেই মেরিন ড্রাইভ কাজ শেষ হবে এবং এপ্রিলে আমরা আমাদের প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা বহু প্রতীক্ষিত মেরিন ড্রাইভের কাজ সমাপ্তির পর শুভ উদ্বোধন করবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সিদ্ধান্ত নিয়েছে যে হাতিয়ার কাছে ঠেঙ্গারচর নামক একটা বর্তমান সরকারের সঠিক পরিকল্পনা ও বাস্তবায়নমুখী পদক্ষেপের ফলে দারিদ্র্যের হার 40% নেমে এসেছে বলে জানিয়েছেন নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান। মডার্ন হার্বাল গ্রুপের 35তম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা জানান। কর্মসংস্থান বৃদ্ধির জন্য ব্যক্তি খাতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান তিনি। শক্তিশালী আমরা করি তাহলে বাংলাদেশ একটি জঙ্গি ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশ হবে, একটি সোনার প্রতিষ্ঠিত হবে, একটি বাংলাদেশ প্রতিষ্ঠা হবে। সেদিন আর কিছু দূরে নয়, আমাদের স্বপ্ন বাস্তবায়িত হবে। শুধু স্বপ্নই দেখি আমরা তার পরিকল্পনা করেছি, বাস্তবায়ন করেছি। দর্শক, সময় হয়ে গেল, নিচ্ছে একটা বিরতি।